নমস্কার ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গার্ডেনার আপডেট। তো আগেই বলেছিলাম যে পলি হাউসের মধ্যে কিছু ভেজিটেবলস লাগিয়েছিলাম, তো ওটার আজকে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুটা জায়গা জুড়ে কালো গাজর দেওয়া হয়েছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো গাজর, এবং ওর পাশেই অরেঞ্জ ক্যারেটও আছে। এই দিকটা পুরোটাই গাজর আছে। গাজর এখনো বসেনি, যদিও কিছুদিন পরে আমরা হারভেস্ট করতে পারবো। আর সাইডে এটা সবারই পরিচিত কম বেশি, এটা হচ্ছে পাকচুই, কেউ বকচুই বলেও জানে। তো এটা আমাদের লাস্টে বীজ সুইং হয়েছিল, তার জন্য এখন ছোট ছোট আছে, কয়েকদিনের মধ্যে হারভেস্টিংয়ে হওয়ার মতো চলে আসবে। এবং সাইডেও বড় বড় পাকচুইগুলো আছে, ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের একটি লট আমরা লাগিয়েছিলাম, তো তা থেকে এই পাকচুইটা হয়েছে, কোয়ালিটি খুবই ভালো। এটা এখন তুলে খাওয়া হয়ে যাবে। তো আপনারা কে কে পাকচুইর সবজি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের সিজনটা খেতে খুবই ভালো লাগে। তো আর এটা একটি মাত্র যেটা ইনসেক্ট পেস্ট আছে হচ্ছে চিবিয়ে পাতাগুলো ফুটো করে দেয়, যেটা ক্যাটারপিলার। ওর জন্য আপনি প্রথম থেকে নিম অয়েল স্প্রে করতে পারেন, না হলে কেমিক্যালও ইউজ করতে পারেন। আপনি লার্জ স্কেলে করছেন তো অবশ্যই কেমিক্যাল ইউজ করতে পারেন যদি কমার্শিয়ালি করছেন, না হলে শখের কোনো গার্ডেনিং বা বাগান করছেন তো অবশ্যই ওই ক্যাটারপিলারগুলো ধরে মেরে ফেলুন, না হলে নিম অয়েল স্প্রে করতে পারেন। এবং এগুলো চাইনিজ ক্যাবেজ, এখনও ক্যাবেজগুলো ঠিকঠাক আসেনি। যেভাবে রোল হচ্ছে পাতাগুলো, এইভাবে রোল হয়ে ঠিক বড় হতে শুরু করবে। তো এটারও আপডেট নেক্সট বার নিয়ে আসবো, কেমন হলো কিনা। খুবই সহজেই হয়, ছাদ বাগান বলুন এবং অল্প মাটিতে এই হার্বসগুলো খুবই দারুণ হয়। এবং সঙ্গে সঙ্গে লেটুসও লাগানো আছে। এই লাইনটিতে পুরোটাই চাইনিজ ক্যাবেজ আছে, এবং ডান দিকে আছে পাকচুই, তারপরে লেটুস আছে। কিন্তু বাম দিকে কিছু বিটরুট লাগানো আছে, যেইগুলোতে আমরা নিড়িয়ে এখন জল চালু করা আছে। খুব তাড়াতাড়ি গ্রোথ নিচ্ছে, কিন্তু বিটে একটু বেশি ফার্টিলাইজার দিতে হয়। তো এটা হচ্ছে লেটুস। লেটুসগুলো এখনো খুবই ছোট, দু তিনটে করে পাতা এখন বেরিয়েছে। আশা করি 15 থেকে 22 দিনের মধ্যেই হারভেস্টিংয়ের মতো হয়ে যাবে, আর খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবং কিছুটা নিজেদের খাওয়ার জন্য বিনসও লাগানো হয়েছে, খুব সুন্দর গ্রোথ হয়েছে। তাছাড়া প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসছে, এবং ফুলগুলো এখন বিনসে পরিণত হয়ে গেছে। কিছুদিন পরে আরও আমরা বিনস দেখতে পাবো, কারণ এটা হচ্ছে স্টার্টিং, শুরুই হয়েছে, আর এখন ফুল প্রচুর এসছে। তো বিনস খুব সহজেই হয়, তেমন একটা কেয়ার করার দরকার নেই। এবং একটা মজার জিনিস দেখাবো, যেটা আমার কাছে ইউনিক, কিন্তু আর বাগানিদের কাছে খুবই পুরনো। কারণ যারা পুরনো বাগানি তারা অলরেডি ওইটা লাগিয়েছে। এটা হচ্ছে টার্নিপ, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টার্নিপ না, এর পাশেই আছে টার্নিপ, যেটা মূলো গাছের মতো সেম টু সেম। এটাই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা সাদা ধবধবে, এটা হচ্ছে টার্নিপ। খেতে কিছুটা ওলকপির মতো ফ্লেভার এবং স্বাদ হয়, খুবই ভালো, খুব সুন্দর। খাওয়ার থেকে দেখতে ভারী সুন্দর লাগে। এবং এই মূলো গাছের মধ্যে মধ্যে আমি কিছু 50টি বীজ অর্ডার করেছিলাম টার্নিপের, তো লাগানো হয়েছিল। এটাই হচ্ছে এভারেজ সাইজ, খুব ভালোই ম্যাচিওর হয়ে গেছে। আর এবার আমরা হারভেস্ট করব এবং ওটাকে রান্না করে খেতে পারি। এইভাবেই এইদিকে বেশ কিছু জায়গা জুড়ে মূলো, লাল মূলো এবং টার্নিপ লাগানো আছে, এবং তার পাশেই আছে ধনেপাতা, এবং কিছুটা দূরে পালং লাগানো হয়েছিল। তো সবটাই আমরা হারভেস্ট করে নিয়েছি, এগুলো লাস্ট। এখন এগুলো গ্রো হবে, তারপর আমরা হারভেস্ট করব। এবং পাশেই আছে ইংলিশ কিউকাম্বার। এতে একটিও মেল ফ্লাওয়ার আসেনি, প্রত্যেকটা ফ্লাওয়ারই ফিমেল। কিন্তু এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, প্রচুর পরিমাণে ফার্টিলাইজার বা নিউট্রিয়েন্টস দিতে হয়, না হলে দেখতে পাচ্ছেন যে
কিউকাম্বারগুলো কোনোটা সরু এবং আনশেপ হয়ে গেছে। এটা কন্ট্রোল করার জন্য আপনাকে পটাশ এবং বোরন এবং ক্যালসিয়াম স্প্রে করতে হবে কিংবা গাছের মধ্যে দিতে হবে। যথার্থ পরিমাণে ফার্টিলাইজার থাকলে এই প্রবলেমটা হয় না। তো আমরা অলরেডি ফার্টিলাইজার ইউজ করেছি যাতে সলিউশন হয় এবং ইংলিশ কিউকাম্বারগুলো আরও হেলদি এবং ভালো থাকে তার জন্য। এবং পাশেই কিছু আমাদের নর্মাল কিউকাম্বারও আছে। তো এটাই খুব ভালো প্রোডাকশান হয়, কিন্তু তেমন ভালো আপনাকে কেয়ার এবং ফার্টিলাইজার দিতে হবে, দিলে আপনি প্রোডাকশান ভালোই পাবেন। দেখতে পাচ্ছেন কয়েকটা হয়েছে ভালোই, এবং এর মধ্যে পুরো ভরে ভরে জল আছে। এই শসার যে ফ্লেভারটা একটু কম হলে কী হবে, প্রচুর পরিমাণে জল আছে এক একটি শসার মধ্যে। কেউ কেউ আবার সিডলেস শসা বলেও চেনে, আর বাদ বাকি বেশিরভাগটাই আমাদের নর্মাল শসাই লাগানো আছে। তো এইগুলোতে মেল ফ্লাওয়ার প্রচুর এসছে, ফিমেল এখনও আসেনি, তো আসতে শুরু করবে এবং কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো পরিমাণে শসা হারভেস্ট করতে পারবো। এর বেসিক্যালি পাউডারি মিলিডিউ লাগে, তাছাড়া ইনসেক্ট তো লাগেই। কন্ট্রোলের জন্য আপনি কিছু ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড 10-12 দিন অন্তর স্প্রে করে রাখতে পারেন। আপনি যদি ডেডিকেটেড একটা ক্রপের উপর কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব ওটা ফুল ডিটেলসে আলোচনা করা এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। এইদিকে আছে ক্যাবেজ, এখন খুবই ভালো গ্রোথ নিয়েছে, তাছাড়া এখন বাঁধতেও শুরু করে দিয়েছে, খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে। এবং সাইডেই আছে আমাদের ফুলকপি। আমাদের সব কিছু একটু লেট সুইংয়ের জন্য এখনও হারভেস্টিং করতে পারিনি, কিন্তু গাছের কন্ডিশন এবং কোয়ালিটি খুবই ভালো আছে। আশা করা যায় জানুয়ারির ফার্স্ট উইকে আমরা সমস্ত হারভেস্ট করতে শুরু করব, ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে। তো গাছের কন্ডিশন এখন ঠিকঠাকই আছে, তেমন ডিজিজ এবং ইনসেক্ট নেই। এবং সাইডেও কিছু ব্রোকলি লাগানো হয়েছে, তো ব্রোকলিগুলো খুবই সুন্দর গ্রোথ নিয়েছে, কিন্তু এতটা ভালোভাবে নেয়নি যতটা ফুলকপিতে নিয়েছে। তো ছোট হবে সাইজে, হয়তো বা একটু ছোট হবে, কিন্তু ঠিকঠাক আছে। তাছাড়া এখন টমেটো হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ভালোই টমেটো হয়েছে। এবং টমেটো কিভাবে আমরা বেশি ফলন পেতে পারি এবং তার কেয়ার সম্বন্ধে একটা নতুন ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। প্রুনিং থেকে শুরু করে সমস্তটাই আপনারা দেখে আসতে পারেন, কারণ প্রুনিং যত ভালোভাবে করবেন গাছ তত হেলদি থাকবে এবং আপনি প্রচুর পরিমাণে টমেটো পেতে পারেন। আর এটা হচ্ছে চেরি টমেটো, যেটা কুল টমেটো কেউ বলে, ছোট ছোট বাঞ্চ টাইপের হয়, খুব ভালো এবং খেতেও খুব ভালো। এই দিকটা পুরো ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই আছে চেরি টমেটো, এবং বড় গাছগুলো আমাদের নর্মাল টমেটো। এবং কিছু আছে ক্যাপসিকাম, যেটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবং ফ্লাওয়ারও এখন আসছে। তেমন একটা ফ্লাওয়ার ড্রপ হয়নি, কারণ আমরা প্রুনিংয়ের উপর ভালো পরিমাণে নজর দিয়েছি এবং তাছাড়া ফার্টিলাইজার এবং যা যা লাগে সমস্তটা আমরা কেয়ার করেছি। তাছাড়া ক্যাপসিকামের উপরেও একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবং সাথে কিছু লঙ্কা আছে, গ্রিন চিলি, তাতেও এখন ফুল এসে গেছে। তো আজকে এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। আপনাদের যদি কোনো ভেজিটেবলসের উপর প্রবলেম থাকে তো আমি ট্রাই করব A to Z ডিটেলসে আলোচনা করার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।